নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই গত কয়েকদিন ধরে জানতে চাইছেন, টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? আজ কি টাকা ছাড়া শুরু হয়েছে? যাদের এখনও টাকা আসেনি তারা কি করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সরকারি প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি। এখন আসা যাক মূল বিষয়ে। আজ 25শে জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হয়েছে। অনেক উপভোক্তা ইতিমধ্যেই জানিয়েছেন যে তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, আবার অনেকের এখনও পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অনেকের মনে উদ্বেগ তৈরি হয়েছে। আপনার যদি এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে দুশ্চিন্তা করবেন না। অনেক সময় সরকারি ভাতার টাকা একদিনে সব উপভোক্তার অ্যাকাউন্টে জমা হয় না। বিভিন্ন ব্যাংক, শাখা এবং প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে ধাপে ধাপে টাকা জমা হতে পারে। তাই নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন অথবা পাসবই আপডেট করে দেখুন কোনো নতুন টাকা জমা হয়েছে কিনা। এছাড়াও যাদের মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে তারা এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন টাকা জমা হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে ব্যাংকের সার্ভার ব্যস্ত থাকার কারণেও তথ্য কিছুটা দেরিতে দেখা যায়। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার আবেদন অনুমোদিত হয়ে থাকে, সমস্ত নথিপত্র সঠিক থাকে এবং ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকে তাহলে টাকা পৌঁছাতে সাধারণত কোনো সমস্যা হয় না। তবে কোনো তথ্য ভুল থাকলে বা ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকলে টাকা আটকে যেতে পারে। তাই একবার নিজের আধার রিডাক্টেড, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় তথ্য সঠিক আছে কিনা সেটাও যাচাই করে নিন। যাঁদের এখনও টাকা আসেনি তারা অযথা আতঙ্কিত হবেন না। ধাপে ধাপে অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে, তাই কিছুটা সময় অপেক্ষা করুন এবং নিয়মিত ব্যাংকে খোঁজ নিন। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের খবর ছড়িয়ে পড়ে, তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি সূত্র বা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তথ্য যাচাই করার চেষ্টা করুন। শুধুমাত্র গুজবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। আপনাদের মধ্যে যাদের আজ টাকা জমা হয়েছে তারা কমেন্ট করে জানাতে পারেন কোন জেলার বাসিন্দা এবং কোন ব্যাংকে টাকা পেয়েছেন। এতে অন্য দর্শকরাও একটি বাস্তব ধারণা পাবেন। আর যাদের এখনও টাকা আসেনি তারাও কমেন্টে লিখে জানান আপনার জেলা এবং ব্যাংকের নাম। এতে একই এলাকার অন্য উপভোক্তাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে পরিস্থিতি বোঝা সহজ হবে। বন্ধুরা, সরকারি ভাতা প্রকল্পের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন জেলায় টাকা পৌঁছানোর সময় আলাদা হতে পারে। তাই কারো আগে কারো পরে টাকা পৌঁছানো স্বাভাবিক বিষয়। এজন্য অযথা উদ্বিগ্ন না হয়ে নিজের অ্যাকাউন্ট নিয়মিত পরীক্ষা করুন। আজকের আপডেটের মূল কথা হল 25শে জুলাইকে কেন্দ্র করে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়ার খবর পাওয়া যাচ্ছে। তবে সবার ক্ষেত্রে একই দিনে টাকা পৌঁছাবে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। তাই নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করুন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংক বা দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সরকারি প্রকল্প, ভাতা, আবাস যোজনা, কৃষক বন্ধু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।